রাশিয়ার বেলগোরোদে ব্যাপক হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত, আহত হয়েছেন ৩৭ জন। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তেজনার পারদ তুঙ্গে। একদিকে কুরস্ক অঞ্চলের একের পর এক এলাকা দখলে ইউক্রেনীয় বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গেল ২৪ ঘন্টায় কুরস্কের আরো ২ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তার বাহিনী। অন্যদিকে কিয়েভের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে নিজেদের উপর হামলার কড়া জবাব দিচ্ছে মস্কো। শুক্রবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের একটি রুশ বিমান হামলায় নিহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। একই দিনে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর রুশ সীমান্ত ঘেঁষা সোলিতে বিমান হামলা চালায় মস্কো। রুশ মুখপাত্রের দাবি, শুক্রবারের হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ৪টি বসতি এবং খার্কিভের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইচ্ছে করে কিয়েভের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মস্কো, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। অন্যদিকে রুশ হামলা প্রতিহত করতে গিয়ে পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ইউক্রেনের একটি F-16 বিমান ধ্বংস হয়েছে। এতে নিহত হন পাইলট। এই ঘটনার জন্য ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইলোকা ওশালচুককে বরখাস্ত করেছেন জেলেনস্কি। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মঙ্গোলিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। অন্যদিকে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।